সনাতন কহে কৃষ্ণ আমি নাহি জানি, আমার উদ্ধার হেতু তোমার কৃপা মানি। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরী পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার বিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা বর্ণনা করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি সনাতন গোস্বামীপাদ বারাণসীতে শ্রীমান মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন এবং মহাপ্রভু তাকে বলছেন শ্রীকৃষ্ণের কৃপা গম্ভীর অপার, যে তোমাকে মহারৌরব অর্থাৎ সংসাররূপ মহারৌরব থেকে তোমাকে উদ্ধার করে এনেছেন। প্রভুর কথা শুনে সনাতন উত্তর দিচ্ছেন, সনাতন বলছেন, প্রভু আমি কৃষ্ণকে জানি না, আমি জানি শুধু তোমাকে। কৃষ্ণ আমাকে উদ্ধার করেছেন কিনা সে আমি বলতে পারবো না, কেননা যেহেতু তাকে আমি জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে একমাত্র তোমার কৃপাতেই আমি উদ্ধার পেয়েছি। এটি আমার বিশ্বাস, এটাই আমার জ্ঞান। আমার উদ্ধারের জন্যে একমাত্র তুমি হচ্ছ কারণ। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কেমনে ছুটিলা বলি? প্রভু কহিল, আদ্যপান্ত সব কথা দেহ শুনাইল। মহাপ্রভু যখন জিজ্ঞাসা করলেন যে কারাগার থেকে তুমি কিভাবে উদ্ধার পেয়েছ, সনাতন গোস্বামীপাদ সমস্ত ঘটনা আনুপূর্বিক মহাপ্রভুর নিকটে বর্ণনা করলেন। প্রভু কহে, তোমার দুই ভাই প্রয়াগে মিলিলা, রূপ অনুপম দেহে বৃন্দাবন গেলাম। প্রভু তখন সনাতনকে রূপ গোস্বামীপাদের সংবাদ দিলেন, বললেন, বারাণসী আসার আগে আমি প্রয়াগে ছিলাম। সেখানে তোমার অন্য দুই ভাই শ্রীরূপ এবং অনুপম তারা আমার সঙ্গে মিলিত হয়েছিল। সেখানে কিছুদিন আমার সঙ্গে সৎসঙ্গ করে তারপর তারা সেখান থেকে বৃন্দাবনে গেছে। তপন মিশ্রীরার চন্দ্রশেখরের প্রভু আজ্ঞায় সনাতন মিলিলা দুহারে। তপন মিশ্র আর চন্দ্রশেখর উভয়ের সঙ্গে ইতিপূর্বে তো মিলন হয় নাই। আসার পর থেকেই তো মহাপ্রভু তাকে নিজের পাশে বসিয়ে নিজের অন্তরের স্নেহ প্রীতি বাৎসল্য উজাড় করে তার সঙ্গে বার্তালাপ করে তার সমস্ত পথশ্রম, চিন্তা, ক্লান্তি সব দূরীভূত করে দিলেন। এইবার তপন মিশ্র এবং চন্দ্রশেখরের তাদের সঙ্গে মিলিত হবার জন্য সনাতনকে বললেন। প্রভুর আজ্ঞায় সনাতন তাদের যথাবিধি দণ্ডবৎ প্রণাম ইত্যাদি করলেন। তপন মিশ্র তারে তবে কইল আলিঙ্গন। প্রভু কহে, ক্ষৌর করাহ যাহ সনাতন। চন্দ্রশেখরের প্রভু কহে বলাইলা, এই বেশ দূর করো যাহ ইহা লইয়া। ভদ্র করাইয়া তারে গঙ্গা স্নান করাইল, শেখর আনিয়া তারে নূতন বস্ত্র দিল। তপন মিশ্রের সঙ্গে যখন মিলিত হলেন, তপন মিশ্র তাকে আলিঙ্গন দান করলেন। তারপর প্রভু সনাতনকে বললেন যে সনাতন ক্ষৌর করো, পবিত্র মানে ভদ্র হও। এবং চন্দ্রশেখরকে বলে দিলেন যে সনাতনের এই বেশ পরিবর্তন করিয়ে দাও, অর্থাৎ একে ক্ষৌর করিয়ে গঙ্গা স্নান করিয়ে নতুন অবস্থায় নিয়ে আসো। যথাবিধি চন্দ্রশেখর ক্ষৌরকর্ম করিয়ে গঙ্গার স্নান করিয়ে তাকে নিয়ে এসে এবার তার পরিধানে তো দ্বিতীয় বস্ত্র নাই, একটি নতুন বস্ত্র তাকে দিলেন। সেই বস্ত্র সনাতন না করিল অঙ্গীকার, শুনি প্রভুর মনে আনন্দ অপার।
নতুন বস্ত্র সনাতন গ্রহণ করলেন না। নতুন বস্ত্র গ্রহণে অসম্মতি দ্বারা সনাতনের যে বৈরাগ্য তা দেখে প্রভু সন্তুষ্ট হলেন। পরবর্তীতে রঘুনাথ দাস গোস্বামী পাদকে শিক্ষা সম্বন্ধে প্রভু বলবেন, ভালো না খাইবে ভালো না পড়িবে। এই দুটো বস্তু যারা ভক্তি মার্গের পথিক, যারা নিবৃত্তি মার্গের, তাদের এ দুটো বিষয়ে বিশেষভাবে সাবধান হওয়া উচিত। কেন ইহাতে আসক্তি সম্ভাবনা আছে। ভালো খাওয়ার ভালো পড়ার জন্য ইচ্ছা না থাকলেও বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগে বাসনা উদ্ভূত হয়ে ওঠে, তাই ইচ্ছা না থাকলেও ইচ্ছা জেগে যেতে পারে, তাহাতেই চিন্তার আবেশ জন্মে। দ্বিতীয়ত, পোশাক যদি উত্তম পোশাক হয়, ভালো পোশাক হয়, তাহলে পোশাকের দিকে একটু ধ্যান থাকে। বর্জ্যবস্তু যদি উত্তম সুস্বাদু ইত্যাদি হয়, তাহলে সেই বর্জ্যবস্তুর স্বাদ গ্রহণের দিকে জিহ্বার আবেশটি থাকে, জিহ্বার সঙ্গে মনের আবেশ থাকে। কিন্তু অন্য কোনো জড়জাগতিক বিষয়ের আবেশ যদি থাকে, তাহলে তো শুদ্ধ ভক্তি হবে না। এবং সেই আবেশ অতি অল্পাকারে শুরু হলেও ধীরে 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 তাহা আসক্তিতে পরিণত হয়ে যায়। এই জন্যই দাস গোস্বামী পাদকে নিষেধ করেছিলেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। ভালো দ্রব্যে সনাতনের যে আবেশ নাই, রুচি নাই, সে কথা শুনে প্রভু এই জন্যে আনন্দিত হলেন। মধ্যাহ্ন করি প্রভু গেলা ভিক্ষা করিবারে, সনাতনে লইয়া গেলা তপন মিশ্রের ঘরে। পূর্ব থেকে নির্দিষ্ট আছে চন্দ্রশেখরের ঘরে অবস্থান আর তপন মিশ্রের ঘরে মধ্যাহ্ন ভোজন। প্রভু যখন মধ্যাহ্ন কীর্ত করে, মাধ্যাহ্নিক স্নান ইত্যাদি যা ওনার মাধ্যাহ্নিক কীর্ত, সন্ন্যাসীর ত্রিসন্ধ্যা স্নান, কাজী মধ্যাহ্ন স্নান একটা আছে, সেই স্নান সমাপন করে তিনি যখন তপন মিশ্রের ঘরে গেলেন, তখন সনাতনকে সঙ্গে নিয়ে গেলেন। পাদ প্রক্ষালন করি ভিক্ষাতে বসিলাম, সনাতনের ভিক্ষা দেহ মিশ্রের কহিলাম। প্রভু পাদ প্রক্ষালন করে যখন ভোজনে বসলেন, তপন মিশ্রকে সম্বোধন করে বললেন, সনাতনের ভিক্ষা দেহ অর্থাৎ প্রসাদ দাও। মিশ্র কয়, সনাতনের কিছু কীর্ত আছে, তুমি ভিক্ষা করো, প্রসাদ তারে দিব পাছে। তপন মিশ্র প্রভুকে বললেন যে সনাতনের কিছু কীর্ত বাকি আছে, অর্থাৎ নিত্য কীর্ত কিছু বাকি আছে, সে কাজ নির্বাহ করে তারপরে প্রসাদ পাবে। মনের উদ্দেশ্য এই যে সনাতন প্রভুর এমন পিত্তাস্পদ পাত্র, কাজে প্রভুর যে প্রসাদ অধরামৃত, তাহা সনাতনের প্রাপ্য। প্রভুর সঙ্গে বসলে আহারের পূর্বে প্রভুর ভুক্তাবশেষ কিছুতেই পাবে না। এই জন্যে কীর্ত বাকি আছে বলে সনাতনকে তখন বসতে দিলেন না। প্রভুর ভোজন সমাপন হলে প্রভুর যে ভুক্তাবেশ অবশেষ পাত্র, যে তপন মিশ্র কৃপা করে সনাতনকে তাহা দিলেন। ইহা হচ্ছে ভক্তির কৃপা। ভিক্ষা করি মহাপ্রভু বিশ্রাম করিল, মিশ্র প্রভুর শেষ পাত্র সনাতনে দিল। মিশ্র সনাতনে দিল নূতন বসন, বস্ত্র নাহি নিল দেহ কইল নিবেদন। মহাপ্রভুর ভোজন সমাপন হলে প্রভু সেই অধরামৃত শেষ পাত্র তাতেই সনাতনকে প্রসাদ দিলেন। তারপর ভোজন সমাপন হলে
তপন মিশ্র সনাতনকে একটি নতুন বস্ত্র প্রদান করলেন, কিন্তু সনাতন গোস্বামীপাদ নতুন বস্ত্র গ্রহণ করলেন না। তার পরিবর্তে তপন মিশ্রের চরণে নিবেদন জানালেন, মোরে বস্ত্র দিতে যদি তোমার হয় মন, নিজ পরিধান এক দেহ পুরাতন। যদি আমাকে কাপড় দেওয়ার জন্য, বস্ত্র দেওয়ার জন্য তোমার ইচ্ছা হয়, তাহলে তুমি তোমার ব্যবহৃত পুরানো একটি কাপড় আমাকে দাও। সরাসরি চাইলেন না আমাকে একটা কাপড় দাও, বললেন আমাকে বস্ত্র দেওয়া যদি তোমার ইচ্ছা হয়, অভিলাষ হয়, কেন স্বতঃপ্রবৃত্ত হয়ে তুমি দিতে চাইছো, নতুন বস্ত্র দিতে চাইছো, নতুন বস্ত্র তো আমি নেব না। তবে তোমার যে মনের বাসনা আমাকে বস্ত্র দেওয়ার, সেই বাসনা পূর্তির নিমিত্তই আমি জানাইতেছি যে তোমার ব্যবহৃত একটি পুরাতন বস্ত্র আমাকে দাও, দিতে পারো। তবে মিশ্র পুরাতন এক ধুতি দিল, দেহ দুই বহির্বাস কৌপিন করিল। সনাতনের নিবেদন অনুযায়ী তপন মিশ্র নিজের ব্যবহৃত একটি বস্ত্র দিলেন। মিশ্রের দেওয়া পুরাতন কাপড়খানি চিরে দুই খণ্ড করলেন, এক খণ্ড কৌপিন এবং অপর খণ্ড দ্বারা বহির্বাস করলেন। মহারাষ্ট্রীর দিকেই প্রভু মিলাইলা সনাতনে, সেই বিপ্র তারে কইল মহানিমন্ত্রণে। সেই মহারাষ্ট্রীর ব্রাহ্মণ নিত্য প্রভুর দর্শনে আসেন, তার সঙ্গে সনাতনের সঙ্গে প্রভু মিলন করিয়ে দিলেন। সেই মহারাষ্ট্র বিপ্র তিনি সনাতনকে মহা নিমন্ত্রণ করলেন, অর্থাৎ দীর্ঘকালের জন্য নিমন্ত্রণ জানালেন। দীর্ঘকালীন নিমন্ত্রণ কি জানালেন? সনাতন, তুমি যাবৎ কাশিতে রহিবে তাবৎ আমার ঘরে ভিক্ষাজি করিবে। বলছে তুমি যতদিন কাশিতে থাকবে তুমি আমার ঘরেই ভিক্ষা করবে, মধ্যাহ্ন ভোজন করবে। তোমার যতদিন কাশিতে থাকবে ততদিনের জন্য পুরো নিমন্ত্রণ। সনাতন কহে, আমি মাধুকুরি করিব, ব্রাহ্মণের ঘরে কেন একত্রে ভিক্ষা দিব? সনাতন গোস্বামীপাদ বললেন যে আমি তো কারো ঘরে একত্র ভিক্ষা গ্রহণ করব না। প্রত্যেক দিন আহার করে ব্রাহ্মণকে উদ্বেগ দেওয়া এবং ব্রাহ্মণকে ক্ষতিগ্রস্ত করা ইহা সঙ্গত নয়, এটা উচিত নয়। এই জন্যই সনাতন কথা বললেন, ঘরে ঘরে অল্প অল্প করে ভিক্ষা করে আনলে, অর্থাৎ মাধুকুরি বলে মধুকর বৃত্তি, তাহলে কাউকে উদ্বেগ দেওয়া হবে না। সামান্য অল্প যদি কেউ প্রদান করে তাহাতে তাহার বিশেষ কষ্ট হওয়ার কথা নয়। আর বিশেষত অভিমানের শেষ যদি কিছু থাকে তাহাও দূরীভূত হয়ে যাবে। কেননা রাজমন্ত্রী সনাতন ছিলেন বুদ্ধি বিচক্ষণ, আত্মশুদ্ধি করবার বিশেষভাবে আত্মবিশ্লেষণ, আত্মশুদ্ধি করার উপায় সম্বন্ধে তিনি ভালোই জানেন। কাজে প্রথম থেকে মাধুকুরি বৃত্তি, ভিক্ষা করা, কারো কাছে কিছু প্রার্থনা করা, অর্থাৎ ভোজনের নিমিত্ত, স্থূল ভিক্ষা নহে, সামান্য কিছু মাধুকুরি বৃত্তির যে, তাহলে বিভিন্ন ঘরে যেতে হবে, বিভিন্ন লোকের সামনে হাত পাততে হবে। চিত্তে যদি কোনো রকম অভিমান থাকে তাহলে সেটি সম্ভব হয় না। কাজেই সনাতন গোস্বামীপাদ এটাও চিন্তা করলেন, যদি কোনো অভিমান চিত্তের মধ্যে থাকে, আমি এত বড় একজন, তাহলে সে ভিক্ষা করতে পারবে না। মাধুকুরি করব এই কথা সনাতন বললেন। মাধুকুরি শব্দটি মধুকর শব্দ থেকে এসছে, অর্থাৎ ভ্রমর। ভ্রমর ফুলের মধু গ্রহণ করেন।
কিন্তু একটিমাত্র ফুল থেকেই তার প্রয়োজনীয় সমস্ত মধু সংগ্রহ করে না, ভিন্ন ভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সংগ্রহ করে এনে সে তার আবাসে অর্থাৎ চাকে সঞ্চয় করে। এইরূপে মধুকরের ন্যায় যাহারাই একই গৃহস্থের নিকট থেকে নিজেদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য গ্রহণ না করে অল্প অল্প করে গৃহস্থের অনায়াসে 2-1 মুষ্টি যা দিতে পারে তাই সংগ্রহ করে ভজনের উদ্দেশ্যে কোনো রকমে নিজের দেহ রক্ষা করেন, তাহাদের এইরূপ আচরণকে বলা হয় মাধুকরী বৃত্তি, মধুকরের ন্যায় আচরণ। আর অধিক পরিমাণে যদি দাবি করা হয় তাহলে কাউকে উদ্বেগ দেওয়া ইহা মাধুকরী বৃত্তির বিরোধী। তাই সনাতন গোস্বামীপাদ সিদ্ধান্তই করে নিয়েছেন আমি মাধুকরী করব। সনাতনের বৈরাগ্যে প্রভুর আনন্দ অপার, ভোট কম্বল পানে প্রভু চাহে বারবার। সনাতন গোস্বামীপাদের কথাবার্তা আচরণ সব প্রভু শুনছেন, জানছেন, অন্তর্যামী প্রভু তিনি সবই জানেন। সনাতনের কথা শুনে সনাতনের যে বৈরাগ্য, ত্যাগ বৈরাগ্য, তাহা জেনে প্রভু অত্যন্ত সুখী হলেন, আনন্দিত হলেন। কিন্তু প্রভুর দৃষ্টিটি বারবার সনাতনের গায়ে যে ভোট কম্বল, অর্থাৎ ওই যে শ্রীকান্ত ভগিনীপতি একটা দামি কম্বল দিয়ে দিয়েছিলেন, সেই কম্বলের দিকে বারবার প্রভুর দৃষ্টি যাচ্ছে। সনাতন তো বিচক্ষণ, প্রভু বারবার তার কম্বলের দিকে কেন তাকাচ্ছেন? সনাতন জানিল এই প্রভুরে না ভাই ভোট ত্যাগ করিবারে চিন্তিল উপায়। সনাতন গোস্বামীপাদ সঙ্গে সঙ্গেই মনে মনে চিন্তা করে নিলেন যে প্রভু কেন বারবার এই ভোট কম্বলের দিকে দৃষ্টি দিচ্ছেন। সনাতন বুঝতে পারলেন যে তিনি যে মাধুকরী বৃত্তি ব্রত নিয়েছেন অর্থাৎ বৈরাগ্য, তার বৈরাগ্যের সঙ্গেই মূল্যবান ভোট কম্বল মানায় না। প্রভু তাই বারবার এর দিকে দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ ইঙ্গিতে বলতে চাইছেন তুমি মাধুকরী বৃত্তি করবে, কিন্তু তোমার গায়ে যদি এরকম দামি কম্বল থাকে তাহলে সেটা কি মানায়? মাধুকরী বৃত্তি কারা করতে পারে? যারা কপর্দকহীন, সহায় সম্বলহীন, মানে কোন রকমের অর্থ সম্পদ অর্থাৎ তার দেহযাত্রা নির্বাহ করবার নিমিত্ত কোন রকম সংগ্রহের অবকাশ, মানে সংগ্রহ যদি না থাকে, একেবারে নিষ্কিঞ্চন যাকে বলে, তারই যথার্থ মাধুকরী বৃত্তি করার অধিকার। যার নিজে দেহযাত্রা নির্বাহের নিমিত্ত কিছু সংগ্রহ আছে, কিছু ব্যবস্থা আছে, সবই তার পূর্বজন্মের কর্মফল বা প্রভুর কৃপার দান, তাহলে তাই দিয়েই তার দেহযাত্রা নির্বাহ করা উচিত। যেমন যারা তীব্র বৈরাগ্যের সংসারে থেকে তীব্র বৈরাগ্য হয়ে সমস্ত কিছু ত্যাগ করে চলে এসছেন কপর্দকহীন অবস্থায়, তাদের তো কিছু নাই, একমাত্র তাদেরই অধিকার মাধুকরী বৃত্তি। এই জন্যেই সনাতন গোস্বামীপাদ কপর্দক শূন্য এসছেন। কোন রকম কোন সম্পদ তার সঞ্চয়ে নাই, তার সংগ্রহে নাই, সব ত্যাগ করে এসছেন, যার জন্য তিনি মাধুকরী করবেন। কিন্তু সর্বত্যাগীর এই মূল্যবান ভোট কম্বল এটা ঠিক মানায় না, কারণ এটা বিলাসী জিনিস, ধনী লোক যারা তাদেরই ব্যবহারের উপযোগী বস্তু। তাহলে প্রভুর দৃষ্টি বারবার আসছে নিশ্চয়ই এই উদ্দেশ্যে। যদিও সনাতন নিজে ইচ্ছা করেই ভোট কম্বল আনেন নাই, তানার সঙ্গে ছেঁড়া কাঁথাই ছিল, কিন্তু ভগিনীপতি শ্রীকান্ত
তাকে সেই ছেঁড়া কাঁথা ছাড়িয়ে ভোট কম্বল দিয়েছিলেন, নিতে বাধ্য হয়েছিলেন। কেননা একটা ব্যবহারিক মর্যাদাও তো আছে, প্রীতি করে দিচ্ছে, সেই জন্যে নিয়ে এসেছিলেন। কিন্তু বুঝলেন এই ভোট কম্বলটি প্রভুর পছন্দ হচ্ছে না, কাজে এই ভোট কম্বলটিকেও ত্যাগ করার উপায় অর্থাৎ ব্যবস্থা করতে হবে। যেভাবেই হোক এই ভোট কম্বলটি ত্যাগ করতে হবে। এত চিন্তি গেলা গঙ্গায় মধ্যাহ্ন করিতে, এক গৌরিয়া কান্থা ধুইয়া দিয়াছে শুকাতে। এটা চিন্তা করে মধ্যাহ্ন করবার জন্যে অর্থাৎ কৃত্য করবার নিমিত্ত গঙ্গায় গেলেন। দেখলেন সেখানে একজন গৌরিয়া ভক্ত, সাধারণত গৌরিয়া সর্বত্যাগী ভক্ত যারা, তারাই এই কাঁথা ব্যবহার করেন। একজন গৌরিয়া সে কাঁথা ধুয়ে গঙ্গার তীরে শুকাবার জন্য মেলে দিয়েছেন। তারে কহে, আরে ভাই করো উপকারে, এই ভোট লইয়া এই কাঁথা দেহ মোরে। সেই গৌরিয়াকে কাঁথা শুকোতে দিয়ে পাশে বসে আছে। শুকোলে সে নিজের জিনিস নিয়ে এবার তার জায়গায় সে যাবে। সনাতন গোস্বামী তাকে বলছেন যে, ভাই তুমি আমার একটা উপকার করবে, তুমি এই ভোট কম্বলটা নিয়ে তোমার এই কাঁথাটা আমাকে দেবে। সেই কয়ে, হাস্যকর প্রামাণিক হইয়া বহুমূল্য ভোট দিবে কেন কাঁথা লইয়া। তখন সে গৌরিয়া, স্বাভাবিক, এ তো কেউ একটা উত্তম জিনিস দিয়ে পরিবর্তে একটা অতি সাধারণ জিনিস, এটা তো কেউ কখনো নেয় না, নিতে পারে না, চায়ও না। তাই গৌরিয়ার নিকটে ভোট কম্বলের পরিবর্তে ছেঁড়া কাঁথা চাইলে গৌরিয়া তা বিশ্বাস করতে পারলেন না। তিনি মনে করলেন সনাতন তাকে নিশ্চয়ই ঠাট্টা করছেন। মূল্যবান ভোট কম্বলের পরিবর্তে যে কেউ একটা ছেঁড়া কাঁথা চাইতে পারে, এটা কিরূপেই বা বিশ্বাস করা যায়। তাই তাকে বললেন, তুমি একজন গণ্যমান্য ব্যক্তি হয়ে তুমি আমাকে সঙ্গে উপহাস করছো, ঠাট্টা করছো। দেহ কয়ে হাস্য নহে, কহি সত্য বাণী, ভোটলেহ তুমি দেহ মোরে কাঁথা খানি। সনাতন গোস্বামীপাদ বিনয় করে বলছেন, না না, আমি তোমাকে উপহাস করি নাই, আমি সত্যি সত্যিই বলছি, এই ভোট কম্বলটা নিয়ে তুমি তোমার এই কাঁথাটা আমাকে দাও। এত বলি কাঁথা লইল ভোট তারে দিয়া, গোসাই ঠাই আইলা কান্থা গলে দিয়া। এই বলে ভোট কম্বল তাকে দিয়ে কাঁথাটা সনাতন গোস্বামীপাদ গায়ে দিয়ে চলে এলেন। প্রভু কয়ে, তোমার ভোট কম্বল কোথা গেল? প্রভুপদে সব কথা গোসাই কহিল। সনাতনের গায়ে কাঁথা দেখে প্রভু জিজ্ঞাসা করলেন, সনাতন তোমার ভোট কম্বল কোথায় গেল? এখন গায়ে কাঁথা দেখছি। সনাতন গোস্বামীপাদ প্রভুর চরণে সব নিবেদন করলেন। প্রভু কহে, ইহা আমি করিয়াছি বিচার, বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার, সেখানে রাখিবে তোমার শেষ বিষয় ভোগ, রোগ খণ্ডী সদ্বৈদ্য না রাখে শেষ রোগ। হচ্ছে বৈরাগ্য। যিনি ভালো চিকিৎসক, তিনি যেমন কোনো রোগীর রোগ চিকিৎসা করতে যে তাকে সম্যকরূপেই রোগমুক্ত করেন, রোগের কিঞ্চিত অবশেষ তিনি রাখেন না। কেননা রোগের শেষ, ঋণের শেষ আর অগ্নির শেষ, এ তিনটি রাখতে নেই। রাখলে ওই শেষ একটুখানি থেকে আবার সেটি প্রকাণ্ড আকার ধারণ করতে পারে। তা রোগের সামান্য একটু রেখে দিলে তার থেকে পুনরায় আবার সে ব্যাধিগ্রস্ত হয়ে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্যে যারা সৎ চিকিৎসক, তারা যতক্ষণ না নির্মূল হচ্ছে ব্যাধি, ততক্ষণ পর্যন্ত চিকিৎসা চালিয়ে যান। তা আমরা তো সব ভবরোগের রোগী, অর্থাৎ বিষয়ে ভোগাসক্তি আমাদের প্রবল, ইহাই আমাদের ভবরোগ। শ্রীকৃষ্ণ কৃপা করে
সেই রোগ তোমাকে, সেই ব্যাধি থেকে মুক্তি দিয়েছেন। কিন্তু ব্যাধি মুক্তি হয়ে গেছে, রোগ ভালো হয়ে গেছে, একটুখানি কেন থাকবে? এই ভোট কম্বলের প্রতি তোমার একটু বাসনা এসে যেতে পারে, কেননা উত্তম বস্তু, মূল্যবান বস্তু। তা তোমার সম্পূর্ণ রোগ যখন দূরীভূত করিয়েছেন, শ্রীকৃষ্ণ কৃপা করে তোমার যখন বিষয় খণ্ডন করে দিয়েছেন, বিষয় ত্যাগ করিয়ে দিয়েছেন, তো বিষয় ভোগের শেষ চিহ্ন স্বরূপ ভোট কম্বলটাই বা তিনি আর তোমার জন্য রাখবেন কেন? ইন্দ্রিয় ভোগ্য বস্তুর সংস্পর্শে চিত্তে ভোগবাসনা জাগ্রত হওয়ার আশঙ্কা আছে, কেননা দেহ ইন্দ্রিয়াদি সমস্ত হচ্ছে প্রাকৃত, আর জাগতিক বিষয় সবই প্রাকৃত। এই প্রাকৃতের সঙ্গে প্রাকৃতের সংস্পর্শে প্রাকৃত বাসনা জাগরিত হতে পারে, এটা স্বাভাবিক। অপ্রাকৃত চিত্ত যেমন, প্রাকৃত চিত্ত যেমন অপ্রাকৃত ভগবানের দিকে আকৃষ্ট হয় না, ভগবানের সেবার বাসনা জাগে না, কিন্তু কোনো প্রাকৃত বস্তুর যদি সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে সেটি ভোগের বাসনা চিত্তে জাগরিত হয়ে যায়। এই জন্যেই মঙ্গলকামী প্রভু তার ভোট কম্বল পছন্দ করেন নাই। শ্রীপাদ সনাতন গোস্বামী ইন্দ্রিয় ভোগ্য যে সমস্ত বিষয় বস্তু, সমস্ত মলবৎ ত্যাগ করে এসেছেন, বিন্দুমাত্র তার আসক্তির আভাসও নাই। একটি স্বর্ণমুদ্রা শেষ রেখেছিল সেবক, সেটিও তাকে দেশে পাঠিয়ে দিয়েছেন। সম্যক নিষ্কিঞ্চন, জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্তি তো দূরে থাকে, বিরক্তি তার জাগরিত। কিন্তু এখন পথিমধ্যে ভগিনীপতি তাকে ভোট কম্বল দিয়েছেন। এই কম্বল ব্যতীত আর কোনো ইন্দ্রিয়ভোগ্য বস্তু তার নিকটে ছিল না। এই জন্যেই প্রভু এটাকে বলেছেন শেষ বিষয়। শেষ বিষয় এটার সম্বোধন করে প্রভু বললেন যে রোগ খণ্ডী সদ্বৈদ্য নারাকে শেষ রোগ, যেমন বিষয় ভোগ খণ্ডাইল কৃষ্ণ যে তোমার, সেখানে রাখিবে তোমার শেষ বিষয় ভোগ। বিষয় ভোগ কিরকম বলছেন? 3 মুদ্রার ভোট গায়, মাধুকুরি গ্রাস, ধর্মহানি হয় লোক করে উপহাস। ভোট কম্বলটির দাম তখন 3 মুদ্রা। 3 মুদ্রা বলতে তৎকালীন দিনে অনেক দাম। কাজেই যিনি মাধুকুরি মেঘে খায়েন, তিনি যদি 3 টাকা মূল্যের ভোট কম্বল গায়ে দেন, তাহলে স্বাভাবিক জানতে হবে তার নিশ্চয়ই অর্থ সংগ্রহ আছে, তার দেহযাত্রা নির্বাহের উপযুক্ত পরিমাণ তার নিশ্চয়ই আছে, নইলে 3 মুদ্রার মানে 3 টাকার ভোট কম্বল সে ব্যবহার করতো না। লোকে তাকে ঠাট্টা করবে, আর তার যে বৈরাগ্য ধর্ম, সে বৈরাগ্যের ধর্মেরও হানি হবে, ধর্মহানি হয়ে যাবে। একে তো ধর্মহানি হবে, দ্বিতীয়ত লোকে উপহাসও করবে। গোসাই কহে যে খণ্ডিল কুবিষয় ভোগ, তার ইচ্ছায় গেল তোমার শেষ বিষয় রোগ। গোসাই কহে যে খণ্ডিল কুবিষয় ভোগ, তার ইচ্ছায় গেল মোর শেষ বিষয় ভোগ। গোসাই অর্থাৎ এখানে সনাতন গোস্বামীপাদ। সনাতন গোস্বামীপাদ প্রভুর এই কথার উত্তরে বলছেন, আমার এই যে কুবিষয়ে ভোগরূপ যে রোগ যিনি দূরীভূত করলেন, যার ইচ্ছায় গেল, তারই ইচ্ছাতে আমার এই যে শেষ যেটুকু ছিল কুবিষয় রোগ,
তাহাও দূরীভূত হয়ে গেছে। সবই তার কৃপা। প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা করিল, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হল। প্রভু প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে তাকে পুনরায় যখন তাকে কৃপা করবার ইচ্ছা হলো, তখন তার কৃপাতেই সনাতন গোস্বামীপাদের হৃদয়ে প্রভুর নিকট প্রশ্ন করবার প্রেরণা জাগল। কেননা ভগবত কৃপা না হলে তত্ত্ব নিরূপণ করা সে তো বহু দূরের কথা। তত্ত্ব বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করতেও জীবের সামর্থ্য হয় না। প্রশ্ন করা তত্ত্ব বিষয়ে অর্থাৎ ভগবত সম্বন্ধনীয় কোনো বিষয়ে প্রশ্ন করা, প্রশ্নকর্তারও একটা বিশেষ যোগ্যতা আছে। কাজে প্রশ্ন করার, ভগবত সম্বন্ধনীয় প্রশ্ন করার, সেটাও ভগবত কৃপা সাপেক্ষ। তাই গোস্বামীপাদ বলছেন যে সনাতন গোস্বামীপাদের প্রভুর কৃপাতেই প্রভুকে প্রশ্ন করবার সামর্থ্য প্রাপ্ত হল। পূর্বে জয়ীছে রায় পাশে প্রভু প্রশ্ন করিল, তার সত্ত্বে রামানন্দ তারে উত্তর দিল। গোদাবরী তটে যেমন প্রভু রায় রামানন্দকে প্রশ্ন করেছিলেন, আর সেই প্রভুর কৃপাতেই রায় রামানন্দ সেই প্রশ্নের উত্তর প্রদান করেছিলেন। এখানে বিপরীত, এখানেও প্রভুর কৃপা, কিন্তু এখানে প্রভুর কৃপা, প্রভু এখানে উত্তর দেওয়ার স্থানে, অর্থাৎ প্রশ্নকর্তা না, উত্তরকারী। সনাতনের মধ্যে শক্তি দিলেন প্রশ্ন করবার জন্য। যেরূপ প্রশ্ন হবে উত্তরতা তার সেরূপ হবে। ইহা প্রভুর শক্তে প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করেন তত্ত্ব নিরূপণ। এখানে এই বারাণসীতে অর্থাৎ কাশীতে প্রভুর শক্তিতে সনাতন প্রশ্ন করিতেছেন, আর স্বয়ং মহাপ্রভু তাহার উত্তর প্রদান করিতেছেন। কৃষ্ণ সর্ব মাধুর্যৈশ্বর্য ভগতি রসাশ্রয়ম তত্ত্বং সনাতনায়েশ কৃপয় পৌদিদেশ। সেই ঈশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য কৃপা করে শ্রীপাদ সনাতনকে অথবা সনাতনকে উপলক্ষ করে সর্বজগতের জীবকে অর্থাৎ মনুষ্যকে শ্রীকৃষ্ণের স্বরূপ মাধুর্য ঐশ্বর্য ভক্তি রস এই সমস্ত বিষয়ে তত্ত্ব উপদেশ করলেন। শ্রীকৃষ্ণের স্বরূপ অর্থাৎ শ্রীকৃষ্ণ যে স্বরূপে পরমানন্দ সেই তত্ত্ব। মাধুর্য অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বাভাবিক রূপের বা তার গুণ লীলাদির অসমর্থ মনোহারিত্ব। আর শ্রীকৃষ্ণ ঐশ্বর্য অর্থাৎ শ্রীকৃষ্ণের অসমর্থ এবং অনন্ত স্বাভাবিক যে প্রভুতা, আর সেই সঙ্গে সঙ্গে ভক্তি রস, কৃষ্ণ ভক্তির অপূর্ব আস্বাদন চমৎকারিতা। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে তন্ত্রে তিন লইয়া, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কুবিষয় কূপে পড়ি গোঙাইনু জনম। আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাহা সত্য মানি। কৃপা করেই যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। প্রথম দুই পায়ের সনাতনের দৈন্যোক্তি। আমি নিচ জাতি নিচ সঙ্গী পতিতি অধম,
কুবিষয় কূপে, অসৎ বিষয়েরূপ কূপে, অর্থাৎ তুচ্ছ ইন্দ্রিয় ভোগ্য বস্তু বাসনায় আমি জীবন অতিবাহিত করেছি। অর্থাৎ তুচ্ছ ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের সংগ্রহ, প্রতিগ্রহ ইত্যাদি বিষয়েই এতদিন আমার অতিবাহিত হয়ে গেছে। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, গ্রাম্য ব্যবহারে অর্থাৎ বৈষয়িক ব্যাপারে সকলে আমাকে বিচক্ষণ বলে জানে, পণ্ডিত বলে জানে। পণ্ডিত অর্থাৎ বিচক্ষণ। জড়জাগতিক বিষয়ে, তা নইলে তার মন্ত্রিত্ব লাভ হতো না। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাহি সত্য মানি, অর্থাৎ বৈষয়িক ব্যাপারকেই, ইন্দ্রিয়ভোগ্য বস্তুকেই আমি সত্য বলে জানতাম। বৈষয়িক ব্যাপারেই আমার যা বিচক্ষণতা, আমার যা পাণ্ডিত্য যাকে বলে। কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কৃপা করে যখন সেই অসৎ বিষয়েরূপ কূপে পতিত ছিলাম, সেখান থেকে আমাকে উদ্ধার করেছ, তখন সংসার বন্ধন থেকে উদ্ধারের নিমিত্ত আমার কি কর্তব্য তাহা বলো। আমার কি করা উচিত? জীবের অভিধেয় কি, তদ্বিষয়ে প্রশ্ন করলেন সনাতন গোস্বামীপাদ। সনাতন গোস্বামীপাদ নিজেকে দিয়ে বলছেন, মূলত উদ্দেশ্য উপলক্ষ সর্বজীব। সর্বজীব তারা তো এরকম বিষয়ভোগেই পতিত আছে। সেই জন্য কি কর্তব্য, কি উচিত, কৃপা করে তুমি বলো। কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি, কেমনে হিত হয়। প্রশ্ন করলেন সনাতন গোস্বামীপাদ, আমি কে? এ দেহটি আমি নই। এটা একটু গভীরভাবে চিন্তা করলে তাহা অনুভব করা যায়। কিন্তু আমি যে কে, সে সম্বন্ধে কোনো অনুভবে আসে না। আর আমাকে তিতাব জ্বালায় নিরন্তর কেন জর্জরিত হতে হচ্ছে? তিতাব জ্বালা কেন আমাকে যন্ত্রণা প্রদান করছে, অর্থাৎ কেন আমি যন্ত্রণা অনুভব করছি? আর কিসে আমার মঙ্গল হবে? এ বিষয়ে আমার কর্তব্যই বা কি? কে আমি, অর্থাৎ আমি স্বরূপতকে। আমার এই দেহটাই আমি, না এই দেহের অতিরিক্ত জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, ক্রিয়া শক্তি বিশিষ্ট অপর কোনো বস্তু, তাহা আমি? অর্থাৎ জীবের স্বরূপ কি? দেহের সঙ্গে মন ও অপর ইন্দ্রিয়াদি সংশ্লিষ্ট আছে। মনই অপর ইন্দ্রিয়গুলোকে চালাচ্ছে। মনের জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি আছে বলে আমার ধারণা জন্মে। মন কিছু ইচ্ছা করলে জ্ঞান শক্তি দ্বারা সেই ইচ্ছা পূরণের উপায় স্থির করে তখন অন্যান্য ইন্দ্রিয়াদি দ্বারা সেই উপায়টি, অর্থাৎ মনে চিন্তা করার পরে সেটাকে কার্যে পরিণত করে। এখন আমার সন্দেহ আসে যে শুধু দেহটাই আমি, না ইন্দ্রিয়াদি সহ যে মন, যে মনের দ্বারাই ইন্দ্রিয়াদি চলিতেছে, সেই মন, সেই আমি। এখন দেহ যদি আমি হই, তাহলে কাম ক্রোধ লোভ প্রভৃতি মনের যে বৃত্তি, তা থেকে উদ্ভূত যে তাপ, অর্থাৎ জ্বালা, একটা যন্ত্রণা, আমার দেহকে কষ্ট দেয় কেন?
আর যদি ইন্দ্রিয় সমন্বিত মনই আমি হই, তবে বায়ু, পিত্ত, কফ ইত্যাদি যে দেহের বিকারজনিত যে রোগাদি, সেই রোগ আমার মনকে কেন পীড়া দেয়? সে তো দেহের রোগ, তাতে মন কেন কষ্ট পাবে? আর এই দেহ মন ছাড়া অপর কোনো বস্তু যদি আমি হই, তবে এই রোগাদি বা কামক্রোধাদি দেহ ও মনের তাপ সেই আমিকেই বা কেন কষ্ট দেয়? তাপত্রয় অর্থাৎ আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3 রকমের তাপ। আধ্যাত্মিক তাপটি শারীরিক এবং মানসিক ভেদে 2 রকমের। বাত, পিত্ত, শ্লেষ্মা বৈষম্যজনিত যে ব্যাধি, শারীরিক যে রোগাদি ব্যাধি, শারীরিক তাপ, আর কাম ক্রোধাদি লোভমোহজনিত যে মনের যে বিকার, মনের যে যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, তা হচ্ছে মানসিক তাপ। এই 2টি তাপ হচ্ছে আধ্যাত্মিক। আর অপর মনুষ্য, পশু, পক্ষী, পিশাচ, সরীসৃপ ইত্যাদি অপর জীবের মাধ্যম দিয়ে যে তাপ বা যে দুঃখ প্রাপ্ত হওয়া যায়, তা হইতেছে আদি ভৌতিক তাপ। আর শীতোষ্ণ, বাত, বর্ষা, বিদ্যুৎ আদি জনিত যে তাপ, অর্থাৎ ঠান্ডা গরম ইত্যাদি যে কষ্ট অনুভব, তা হইতেছে আদি দৈবিক তাপ। এখানে যে 3টি প্রশ্ন করা হয়েছে, পণ্ডিত শিরোমণি শ্রীপাদ সনাতন তিনি যে তার উত্তর জানতেন না তা নয়, তথাপি তিনি প্রভুর নিকটে এই প্রশ্নগুলো উত্থাপন করলেন। তার কারণ হচ্ছে শ্রীমন মহাপ্রভুই পরবর্তীতে প্রকাশ করেছেন। আরো একটা কারণ আছে বলে মনে হয়, তা হচ্ছে জগতের জীবের মঙ্গলের জন্য শ্রীপাদ সনাতনের দ্বারা কতগুলি তত্ত্ব প্রকাশ করাবার জন্য প্রভুর ইচ্ছা হয়, এবং সেই সমস্ত তত্ত্ব সম্বন্ধে প্রভুর অভিমত শ্রীপাদ সনাতনের নিকট প্রকাশ করবার জন্য প্রভুর ইচ্ছা হওয়ায় তিনি শ্রীপাদ সনাতনের চিত্তে প্রেরণা দিয়ে তার মুখ থেকে এই প্রশ্ন কয়েকটি বার করলেন, এবং এই প্রশ্নগুলির উত্তর দান প্রসঙ্গে প্রভু নিজ অভিমত প্রকাশ করলেন। উক্ত 3টি প্রশ্নের যে উত্তর প্রভু দিয়েছেন, তাহার সূত্রাকারে হচ্ছে এই কি আমি প্রশ্নের উত্তরে প্রভু বলেছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, সূর্যাংশ কিরণ জইছে অগ্নি জ্বালাচ্ছয়। আর আমারে কেনে যারে তাপত্রয়, সেই প্রশ্নের উত্তরে প্রভু বলেছেন, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আর কেমনে হিত হয়, এই প্রশ্নের উত্তরে বলেছেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তারে মায়া তাহারে ছায় হয়। এই কেমনে হিত হয় প্রশ্নের উত্তরে বলা হলো, কৃষ্ণোন্মুখ হলেই জীব মায়ার কবল থেকে উদ্ধার পেতে পারে। তার এই যে তিতাব জ্বালা, তাহা দূরীভূত হতে পারে। কিন্তু কি উপায়ে জীব কৃষ্ণের উন্মুখতা লাভ করবে, কৃষ্ণ উন্মুখতা স্ফুরিত হতে পারে, সেই উদ্দেশ্যে এই জীবের কর্তব্য কি কর্তব্য, এই আনুষঙ্গিক প্রশ্নের উত্তরে বলা হয়েছে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। দ্বিতীয় প্রশ্নের আলোকে তৃতীয় প্রশ্নের প্রতি দৃষ্টিপাত করলে মনে হয়, তিতাব জ্বালা দূরীভূত হলেই
মায়াপাশ ছিন্ন হয়ে গেলেই জীবের হিত হয়ে যায়। কেমন হিত হয় তার সেটি বোঝা যায়। কিন্তু তৃতীয় প্রশ্নের আনুষঙ্গিক প্রশ্নের উত্তরে প্রভু যা বললেন তা থেকে বোঝা যায় মায়াপাশ থেকে অব্যাহতি লাভই জীবের একমাত্র মঙ্গল নহে, একমাত্র হিতি নহে। শ্রীকৃষ্ণচরণ প্রাপ্তি অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তিতেই জীবের যথার্থ কল্যাণ হয়, যথার্থ হিত হয়, পরমতম কল্যাণের পর্যাবসান। জীব স্বরূপত শ্রীকৃষ্ণের নিত্য দাস, এই জন্য শ্রীকৃষ্ণ সেবাতেই তার স্বর্গগত ধর্মের পর্যাবসান। শ্রীকৃষ্ণ প্রাপ্তিতেই জীব তাহার স্বর্গগত ধর্মে সুপ্রতিষ্ঠিত হতে পারে। কেননা শ্রীকৃষ্ণ প্রাপ্তি না হলে তো আর শ্রীকৃষ্ণ সেবা লাভ হবে না। এবং স্বর্গগত ধর্মে সুপ্রতিষ্ঠিত হইতে পারাই হচ্ছে জীবের চরমতম মঙ্গল। যে পর্যন্ত এই স্বর্গগত ধর্মে জীব সুপ্রতিষ্ঠিত হতে না পারেন সে পর্যন্তই জীবের ধর্ম বিপর্যয় বশত দুর্গতি, তিতাব জ্বালা ইত্যাদি ভোগ করতে হবে। স্বর্গগত ধর্মে প্রতিষ্ঠিত হতে পারলে তিতাব জ্বালা আপনি আপনাই দূরীভূত হয়ে যাবে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়ে যায়, সেই রকম বিষয়টি আরো বিশদভাবে যদি বিবেচনা করা যায়, সুখ স্বরূপ, রসস্বরূপ পরতত্ত্ব বস্তু শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধে আবদ্ধ বলে এবং সেই সুখস্বরূপের নিত্য দাস বলে জীবের মধ্যে সেই সুখস্বরূপের প্রাপ্তির জন্যে, সুখ প্রাপ্তির জন্যে একটি চিরন্তনী বাসনা আছে। কিন্তু মায়াবদ্ধ জীব অনাদিকাল থেকেই কৃষ্ণ বহির্মুখ, সুখঘন স্বরূপের দিকে পিছন ফিরে আছে। সুখের বিপরীত বস্তু সুখের দিকে বিপরীত করে আছে, তাই বিপরীত বস্তু যে দুঃখ বা তিতাব জ্বালা, তার সঙ্গেই তার সান্মুখ্য, সেদিকেই তার দৃষ্টি। তাই যতদিন এই কৃষ্ণ বহির্মুখতা থাকবে ততদিনই তিতাব জ্বালায় সান্মুখ্য থাকবে, তিতাব জ্বালাই সম্মুখে থাকবে, তাই ভোগ করতে হবে। অগ্নির সম্মুখে থাকলে অগ্নির দাহিকা তো তাপ, তাকে তো ভোগ করতেই হবে। ততদিনই তার স্বর্গগত ধর্মেরও বিপর্যয় থাকবে। এখন কোনো ভাগ্যে যদি কৃষ্ণ উন্মুখতা জন্মে, একদিকে কৃষ্ণ অপরদিকে মায়া অর্থাৎ বিষয়বস্তু, মধ্যে হচ্ছে জীবতত্ত্ব, জীব স্বরূপ কৃষ্ণকে ভুলে মানে বিস্মৃতির অতলে তলিয়ে গেছে, কৃষ্ণের দিকে পশ্চাৎ, মায়ার দিকে সম্মুখ। তাই মায়ার জ্বালাই সে ভোগ করছে। কোনোভাবে সে যদি ঘুরে যেতে পারে, অর্থাৎ মায়ার দিকে পশ্চাৎ এসে যায়, মায়া বহির্মুখ হয়ে যায়, কৃষ্ণ উন্মুখ হয়ে যায়, কৃষ্ণকে সামনে নিয়ে আসতে পারে, তাহলে আর সেই জ্বালা থাকবে না, জ্বালা ভোগ তাকে করতে হবে না। কাজেই যতদিন কৃষ্ণ বহির্মুখতা থাকবে ততদিনই তিতাব জ্বালার উন্মুখতা থাকবে আর তিতাব জ্বালা ভোগ করতে হবে। কৃষ্ণ উন্মুখ হলেই তিতাব জ্বালা অর্থাৎ মায়া বহির্মুখ হয়ে যাবে। আর মায়ার জ্বালা, যেমন এখন কৃষ্ণ বহির্মুখ হওয়ার জন্য কৃষ্ণ সম্বন্ধে সুখস্বরূপ কৃষ্ণের যেন বিন্দুমাত্র আস্বাদনের আভাস অনুভব হয় না, এই বহির্মুখতার জন্যে। দুঃখ স্বরূপ মায়ারই সান্মুখ্য থাকার জন্য তারই জ্বালা ভোগ করতে হয়। ঠিক সেই রকম যখন কৃষ্ণ উন্মুখ হবে তখন কৃষ্ণের যে স্বরূপ, সুখ স্বরূপ, সেই সুখ অনুভব হবে, আর মায়ার যে জ্বালা, সে জ্বালা আর অনুভব হবে না।
তাই বলছেন, কোনো ভাগ্যে যদি সেই কৃষ্ণ উন্মুখতা জন্মে, সে ঘুরে যেতে পারে, বিষয়ের দিকে পশ্চাৎ এসে যায়, কৃষ্ণের দিকে সম্মুখ এসে যায়, তখন এই জীব স্বীয় স্বরূপগত ধর্মে প্রতিষ্ঠিত হতে পারবে এবং সুখস্বরূপের রসস্বরূপের সান্মুখ্য বশত তখনই তার চিরন্তনী সুখ বাসনার চরম তৃপ্তি লাভ হতে পারবে। আনন্দ স্বরূপকে পেয়ে তখনই জীব যথার্থ আনন্দী হতে পারবে। শ্রুতিমাতা এই কথাই ঘোষণা করেছেন, রসং জীবায়ং লব্ধানন্দী ভবতী। তখনই তার পরম মঙ্গলের অভ্যুদয় হবে, তখনই সর্বদুঃখের অবসান হবে। শ্রীপাদ সনাতন গোস্বামী বেদের প্রশ্নের যে সূত্রকার উত্তর সূত্র আকারে বলা হলো, শ্রীমন মহাপ্রভু 2 মাস পর্যন্ত তাহার বিবৃতি দিয়েছেন। গোস্বামীপাদ তার বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ এই 4টি পরিচ্ছেদ শ্রীমন মহাপ্রভুর এই উত্তরেরই বিশেষ আলোচনা করেছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন থেকে তাহার আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।